কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই দেখুন, আমি এসে পড়ছি আগরতলা রেলওয়ে স্টেশনে। কেন এসেছি সেটা আশা করি তোমরা সবাই জেনে গেছো, কারণ আমি ফটো পোস্ট করেছি তোমাদের সাথে, তাই না? তো যাই হোক, আগরতলা রেলওয়ে স্টেশনে এসে পড়লাম। এখন আমি কোথায় যাবো? বাপের বাড়ি। পুরো একেবারে 365 দিন পর, বুঝতে পারছো কতদিন, মানে একটা বছর হয়ে গেল আমি বাপের বাড়ি যাচ্ছি না। তাহলে আমার মনে কীরকম আনন্দটা হচ্ছে বুঝতেই পারছো। বিশেষ করে যাদের মানে বিয়ে হয়ে গেছে মেয়েরা, সেটা তো মানে অনুভব করতেই পারো তোমরা যে কতটুকু আনন্দ লাগে সেই সময়টা যখন আমরা বাপের বাড়ি যাই। সেটা একদিন পরে হোক, 2 দিন পরে হোক, 6 মাস হোক, বা 1 বছর হোক, বা 4 বছর হোক, যখনই হোক আমরা যখন বাপের বাড়ি যাই আমাদের মনে আনন্দটা কিন্তু অনেক আলাদা। সেটা কোনো কিছু আনন্দের সাথেই তুলনা করা যায় না, তাই না? তাহলে রেল স্টেশনে আমরা এসে পড়েছি, ট্রেন এসে গেল। এখন আমরা ট্রেনে চটফট করে সবাই উঠে পড়বো। আমি, আমার বর, আমার ছেলে যাচ্ছি। আমার দেওর আমাদেরকে এগিয়ে দিতে এসেছে। এই দেখুন, টাটা ভাই। তো ভাই আমাদেরকে এগিয়ে দিল, মানে আমার বড় ছোট ভাই, আমি ভাই বলে ডাকি ওকে। তো টাটা দিয়ে চলে যাচ্ছি আগরতলাকে। টাটা আগরতলা, চলে যাচ্ছি, আবার কিছুদিন পর আসবো। তো কি আনন্দ, তাই না? আমি মানে কথা বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কতটুক আনন্দ। সত্যি অসাধারণ লাগছে আমার মন। আর আগরতলার আমাদের রেলওয়ে স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর, কিন্তু সত্যি খুব সুন্দর। আর যদি সকাল টাইমে আসো আরও ভালো লাগে, কারণ গাছ আছে, বসার জায়গা আছে, খুব ভালো লাগে, খুব ঠান্ডা আবহাওয়া। মানে আমি একদিন এসেছিলাম সকাল টাইম, আশা করি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ছোটো মাসি যখন লঙ্কা যাচ্ছে এই জায়গাটা বসে, তোমাদের আশা করি মনে আছে। সত্যি আবহাওয়াটা এত দুর্দান্ত, মানে কি ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। তোমরা যদি আগরতলায় কেউ থাকো, সকালবেলা একবার রেলওয়ে স্টেশনে আসবে, ঘুরে যাবে, দেখবে কত ভালো লাগে। তো যাই হোক, এটা আচ্ছা, এই বিষয় নিয়ে পরে কথা হবে আবার তোমাদের সাথে। এখন আমি যেটা বলবো সেটা আগে বলি, তাই না? তাহলে এই দেখুন আগরতলা, টাটা আগরতলা, চলে যাচ্ছি আসাম হুজাই, তাই না? তাহলে আমরা তো ট্রেনে উঠে পড়লাম। এখন ট্রেনটা ছেড়ে দিল। এখন হর হর মহাদেব বলে যাত্রা শুরু করা হোক, তাই না? তো আশা করি তোমরা কিন্তু আমার ছবিগুলো দেখেছো। আমি তো সব জায়গায় জায়গায় পোস্ট করেছি যে আমি এখানে এসেছি, এখানে যাচ্ছি, তাই না? এই দেখুন, আমরা বসে বসে সবার সাথে গল্প করছি, একটু তোমাদেরকে দেখালাম। তারপর সকাল হয়ে যাবে, কিন্তু অনেক সময় লাগে, 12-14 ঘন্টা লাগে, কোনো সময় 14 ঘন্টা লাগে। তাহলে এই দেখুন সকাল হয়ে গেল। এই দেখুন প্রকৃতিটা কি সুন্দর, তাই না? আর সত্যি গাছ বলতে মানে গাছগাছালি যেখানে থাকে প্রকৃতিটা খুব সুন্দর হয়। আর আমি যখন আগরতলা থেকে আসাম যাই, অনেক অনেক সুন্দর জায়গা থাকে, অনেক, শুধু পাহাড় পাহাড়, খুব ভালো লাগে, নদী, খুব সুন্দর একটা মানে জায়গা, মানে খুব ভালো লাগে, শান্তি। তাহলে একটু পরে কিন্তু লামডিং এসে যাব আমরা সবাই। এই দেখুন আমি এসে পড়লাম লামডিং রেলওয়ে স্টেশন। তো একটু নামলাম, অনেক সময় হলো, সারাটা রাত কাটলো, ভাবলাম একটু বাইরে এসে একটু হাঁটাহাঁটি করি। এই দেখুন একটু হাঁটাহাঁটি করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন লামডিং জাংশন, দেখেছো? তো তোমরা কে কে লামডিং এসেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কেউ। সরি, একটু মিস্টেক হয়ে গেল। কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তোমরা সবাই। তাহলে এখন আবার ট্রেনটা ছেড়ে দেবে, তা হুজাই যেতে হবে। আমি কিন্তু হুজাই যাচ্ছি। দেখুন ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন আমি যাব হুজাই। আর বেশি সময় নেই, আর 45 থেকে 1 ঘন্টা মিনিট লাগবে, আর বেশি না, মানে 1 ঘন্টা বা 45 মিনিট, এত সময়ের ভিতরে ট্রেন চলেই যাবে। এত সময় আমার সহ্য হচ্ছে না, আমি কোন সময় যাব সেটা নিয়ে ভাবছি। দেখেছো কি সুন্দর না রেলওয়ে, মানে লামডিং জংশনটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। ফুল টুল আছে, ফুলের গাছ টাছ দিয়ে মানে সাজানো, খুব সুন্দর। তো সব জায়গারই সুন্দর, মানে প্রকৃতিটা সব জায়গারই ভালো লাগে, সব জায়গায় স্টেশনই সুন্দর। কেন কোনোটা বলবো এটা সুন্দর না, সব জায়গারই সুন্দর। তাহলে দেখতে পাচ্ছ এই দেখুন ট্রেনটা কি সুন্দর করে যাচ্ছে। তাহলে আমি এসে পড়লাম ফাইনালি হুজাই, আমার বাপের বাড়ি আসাম হুজাই এসে পড়লাম। এই দেখুন এটা হলো মানে আসামে হুজাই রেল স্টেশন। তো আমি সবটা দেখাতে পারিনি, উপর থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে দেখেছি। তাহলে আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না কেউ। আর ভিডিওটাকে প্লিজ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও, আমার পাশে থাকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভালোবাসা নিও। তোমরা সবাই কিন্তু আমার পাশে থাকবে, আমিও অবশ্যই মন থেকে তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।